ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল হয়েছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি ও অপতথ্য প্রচারের ঘটনা চলছে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে নড়াইলে দুই নারী দাবি করছেন হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে, পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে উভয় নারী স্বীকার করেছেন যে তারা ভারতীয় গণমাধ্যমের চাপে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ফলে তাদের পরিবার, প্রতিবেশীরা এবং স্থানীয় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী খুকু রানী বিশ্বাস গত 2রা ডিসেম্বর তিনি বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এরই মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা চলছে, যা ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। এই সময় বেনাপোলের ওই পাশে পেট্রাপোল সীমান্তে তার সাক্ষাৎকারটি নেয় ভারতের একটি বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দ। ভারতের গণমাধ্যম বাংলাদেশ হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা নিয়ে ওই সাক্ষাৎকারে খুকু রানী বিশ্বাস বলেন, তার বাড়ি বাংলাদেশে নড়াইলে হিন্দু ও ইস্কনরা সমস্যায় আছে। বর্তমানে এখানে ঠিকমতো পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। শৃঙ্খলা বা কাঁসা বাজালে তাদের বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন হিন্দু ধর্মাবলম্বীরা পালিয়ে বেড়াচ্ছে এবং ভারতে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে হিন্দুদের কোনো স্থান নেই, বাংলাদেশে শুধুমাত্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তারা জীবনের নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করা হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকু রানী বিশ্বাসের ওই বক্তব্য ব্যাপক ঝড় তোলে এবং ভাইরাল হয়েছে। তবে এই বক্তব্যের সত্যতা যাচাই করতে সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, ভারত গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার করায় বিস্ময় প্রকাশ করেছেন খুকু রানী বিশ্বাসের পরিবারের সদস্য সহ স্থানীয়রা। খুকু রানী বিশ্বাসের ছেলে অমলেন্দু বিশ্বাস বলেন, আমার মা ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটি আমি সবটুকু শুনেছি। আমি ওই বক্তব্য দেখার পর মায়ের সঙ্গে কথা বলেছি। মা জানিয়েছেন তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছেন এই কথা বললে বাংলাদেশে হিন্দু বা ইস্কনদের ভালো হবে। তাকে ভুল বুঝিয়ে এবং প্ররোচিত করে তার কাছ থেকে এক প্রকার জোর করে এমন বক্তব্য নিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য বলে মত দেন তিনি, খুকু রানীর ছেলে। এ সময় ছেলের মোবাইল ফোনের ভিডিও কলে ভারতে অবস্থানরত খুকু রানী বিশ্বাস কান্না জড়িত কণ্ঠে দাবি করেন, আমি যা বলেছি ভুল করে বলেছি। বাংলাদেশি হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। খুকু রানী বিশ্বাসের এক প্রতিবেশী হরিচাঁদ বিশ্বাস বলেন, আমরা এখানে দীর্ঘকাল বংশ পরম্পরা একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কখনো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব, ফ্যাসাদ কিংবা মামলার ঘটনা ঘটেনি। আমাদের এলাকায় নিয়মিত পূজা পার্বণে মুসলিম প্রতিবেশীরা সহযোগিতা করে থাকেন। ভারতের গণমাধ্যমে দেওয়া খুকু রানীর বক্তব্য একেবারেই মিথ্যা এবং বানোয়াট। হঠাৎ করে এমন বিতর্কিত বক্তব্যে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরাও গভীরভাবে লজ্জিত এবং বিব্রত বলে মত দেন। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতে উষা রানী রায় নামে নড়াইলের আরেক ষাটোর্ধ্ব হিন্দু নারীকে একই কায়দায় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সেখানেও মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক বক্তব্য দিয়ে প্রচার করে ভারতীয় গণমাধ্যম। তবে উষা রানী ভারত থেকে এক ভিডিও বার্তায় জানান, সাংবাদিকরা তাকে আটকে রেখে বাধ্য করে মিথ্যা কথা বলতে বাধ্য করেন। ভারতের বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দে প্রচার হওয়া উষা রানী রায়ের বক্তব্যের সত্যতা যাচাই করতে সরেজমিনে নড়াইলে লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্য সহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা গ্রাম্য চিকিৎসক সুভাষ রায়ের স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য উষা রানী গত 6 ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। সেখানে বেনাপোল ইমিগ্রেশন পেরিয়ে ওপারে পৌঁছাতেই তিনি ভারতীয় সাংবাদিকদের খপ্পরে পড়েন। তাকে গাড়িতে তুলে নিয়ে 4 ঘন্টা আটকে রেখে বাধ্য করা হয় বাংলাদেশে হিন্দু নিপীড়নের মিথ্যা বক্তব্য দিতে। এই সময় ওই নারী ভারতীয় গণমাধ্যমে ওই সাক্ষাৎকারে বলেছেন, গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে তারা জামায়াত, শিবির ও বিএনপির বিভিন্ন ধরনের চাপের মধ্যে আছেন। উষা রানী আরও বলেন, তার বাড়ি বাংলাদেশে নড়াইলে 1971 সালে যুদ্ধ দেখেছে, তখন পাকিস্তানিরাও
রাজাকারদের যেসব কর্মকাণ্ডে যা যা দেখেছি, এবার তা দেখছি এই যে জামাত শিবির বিএনপিরা সামনের উপর দিয়ে যা করছে, কথাগুলো তো সমস্ত বলা যাবে না। আবার ফিরে তো বাংলাদেশে যেতে হবে, আতঙ্কে আছি আমরা, কথা বলা বারণ। আবার মাঝে মধ্যে শুনি মেয়েদের বোরকা পরে ওই যে কি যেন হিজাব দেয় মুসলমানরা, ওইভাবে চলতে হবে, বোরকা পরে স্কুলে যেতে হবে এইসব। এরপর থেকে তার ওই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়। এদিকে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য প্রচার করার বিস্ময় প্রকাশ এবং বিব্রত বোধ করেছেন ঊষা রানী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা।